আসসালামু আলাইকুম। আজকে মুরগিটা রান্না করব আমি পাটায় মশলা বেটে। এখানে যে মশলাটা দেখিয়েছিলাম সেটা তো বেটে নিলাম। এই যে রসুন বাটা একটু নিয়ে নিলাম, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি এবং দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। সাথে একটু এই যে এটা কিন্তু ঝাল না, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি। যেহেতু ছেলের জন্য রান্না করছি, তো ও যাতে খাবারটা পছন্দ করে খায় সেজন্য আমি কিন্তু কষ্ট করে, আমার প্রচণ্ড হাতে ব্যথা, শরীর ভালো না, তারপরও আমার ছেলেটা খাচ্ছে না শরীর খারাপ বলে আমি কিন্তু মশলাটা বেটে নিয়েছি। বেটে নিয়ে যাতে ওর একটু খেতে ভালো লাগে সেই আশায় মশলা বেটে এইভাবে মেখে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো, তারপরে এটাকে রান্না করব। আচ্ছা, একটু সরিষার তেল দিয়ে মাখাবো। আমি একটুখানি সরিষার তেল দিয়ে দিচ্ছি, অল্প করে দিলাম। সরিষার তেল দিয়ে মাখালে কিন্তু খাবারটা খুব টেস্টি হয় এবং খেতেও খুব ভালো লাগে। যাই হোক, আমি এটা মাখিয়ে নিচ্ছি, তারপরে একবারে চুলাতে চলে যাব। সরিষার তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে রান্না করব। এলাচিটা একটু বাড়তে চেয়েছিলাম কিন্তু আমি ভুলে গেছি। যাই হোক, এখানে 3টা এলাচি, কয়েকটা গোলমরিচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম যাতে ফ্লেভার একটু ভালো আসে আর ও খেতেও যেন একটু ভালো লাগে। মূলত ঝাল ছাড়া তরকারি, ঝাল ছাড়া তরকারিটা ঝোল ঝোল করবো, পাতলা ঝোল, যেন ও একটু খেয়ে মজা পায়, ও যেন খেতে চায়, সেই উদ্দেশ্যে আমি এই রান্নাটা করতে এইভাবে। একটু এইভাবে সামান্য আগে একটু কষিয়ে নেব, ভালো করে একটু কষাবো। কষানো হয়ে গেলে আলু দিয়ে কষায় আমি এটাকে আটকে দেবো। ঢাকনা খুলে ভালো করে কষানোর পরে আমি কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম, 4-5টা সিটি দিয়েছি। এখন ঢাকনাটাকে আমি খুলবো, দেখতেই পারবেন। এই যে ঢাকনাটা খুললাম, এই যে মাংসটা কিন্তু কষানোর পরে এরকম সুন্দর একটা কষানো হয়ে গেছে ঢাকনা দেওয়া অবস্থাতেই। তো আমি এরকম হালকা একটু তাড়াতাড়ি কষানোর জন্য কিন্তু আমি এইভাবে একবারে মাংস বসাই দিয়ে তারপরে সিটি দিই, খুব ভালোই কষানো হয়। এতে করে কিন্তু মুরগির টেস্টটা আমার কাছে বেশ ভালো লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। যাদের হাতে খুব কম সময় থাকবে তারা কিন্তু এইভাবে ট্রাই করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার বাচ্চার চাচ্ছিলাম যে ও ঘুম থেকে উঠেই যেন যদি খেতে চায় তখন যেন ওকে আমি খাবারটা দিতে পারি। একেবারে পাতলা ঝোল আমার কষানো হয়ে গেছে, এরপর একটু পানি দিয়ে আমি রান্না করা শেষ। এই যে আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। যেমন পাতলা ঝোল বলেছিলাম দেখেন তেমনই কিন্তু পাতলা ঝোল হয়েছে। আসলে ছেলেটা তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তো ঘরে এই মুরগিটাই ছিল, আর আনতে পারিনি। একটু বড় মুরগি ছিল, যতটুকু ছিল অতটুকুই রান্না করে দিলাম ওকে। প্রেশার কুকারে রান্না করলাম, ওই যে দেখতেই পাচ্ছেন একদম পাতলা ঝোল, একদমই পাতলা ঝোল, বেশি মশলা একেবারেই দেইনি। লালটা হয়েছে শুধুমাত্র কাশ্মীরি মরিচের জন্য। আমি কিন্তু একটা মাত্র কাঁচা মরিচ বেটে দিয়েছি, আর কোনো ঝালই দিইনি যাতে ও ঝোলটা খেতে পারে। তো যাই হোক, আমার বাচ্চার জন্য আমি কষ্ট করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। যাই হোক, আমার ছেলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।